নূহ আলাইহিস সালামের নাম হলো নূহ, অধিক কান্নাকাটি করনেওয়ালা। এখন মানুষ গুনাহ করে, উনি কান্দেন। একটা মানুষ অন্যায় করে, নূহ আলাইহিস সালাম দেখেই কান্নাকাটি করে। তখন ওই সময় লোকজন বলে, লোকটা কি পাগল নেই, কাঁদে কেন? তখন মানুষগুলা পাগল বলে বিভিন্ন সময় ওনার উপরে অত্যাচার করে। কেউ ছোট ছোট বাচ্চারা পাথর মেরে মেরে তাকে দূরে সরাইয়া দেয়, পাগলটা আসছে, কোনো কাম নাই, আইসেই কান্না শুরু করে দিবে। তখন তাকে পাথর মারতে থাকে। তখন একদিন মানুষকে যখন দিনের পথে ডাকে, তারা তো তাদের নূহ আলাইহিস সালামের ডাকে তো সারা দেয়ই না, বরঞ্চ তার বিরোধিতা করে। একদিন নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে ডাকতে আরম্ভ করলেন, তখন ওই যুগের মানুষগুলা নূহ আলাইহিস সালামের উপরে এমন আক্রমণ করলেন, রক্তাক্ত করে জমিনে শোয়ায় ফেললেন। এমন সময় ওনার একজন উম্মত নূহ আলাইহিস সালামের এই দৃশ্য দেখে উম্মতটা পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কান্না করতেছে। উম্মত দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করে, আল্লাহ, তারা আমার নবীর উপরে যে অত্যাচার করতেছে, আমার নবী ওটা ধৈর্যের সঙ্গে সামাল দিচ্ছেন, প্রতিবাদ করতেছে না, কিন্তু আমি ওনার উম্মত হয়ে আমার সহ্য হচ্ছে না। আজকে যে দৃশ্যটা আমি দেখলাম, আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমি তোমার কাছে দোয়া করি, তোমার নূহ যদি আসলেই নবী হয়, তোমার পয়গম্বর যদি হয়ে থাকে, তাহলে আমি এর বিচারটা আমি দুনিয়ার জমিনে দেখতে চাই। তোমরা সুবহানাল্লাহ। দোয়া করছেন কে? উম্মত। দোয়া করছে কে? এমন সময় আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আমিন নূহ আলাইহিস সালামের বডির মধ্যে যখন হাতটা লাগালেন, লাগানো মাত্র নূহ আলাইহিস সালাম সুস্থ হয়ে দাঁড়িয়ে পড়লেন। এরপরে তাকে একটা ডালা দিলেন, গাছের ডালা। কেউ বলেছে এটা নিম গাছ, এটা বিভিন্ন গাছ হতে পারে, বিভিন্ন মত পাওয়া যায়। নূহ আলাইহিস সালামকে একটা গাছের ডালা দিলেন। এই ডালাটা দেওয়ার পরে জমিন এত উর্বর, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ডালাটা দেওয়ার পরে বললেন, এই ডালাটা যেন জমিনের মধ্যে পুঁতে দেয়। নূহ আলাইহিস সালাম পুঁতে দিলেন। 6 মাস পরে দেখা গেল এই গাছটা বিশাল গাছ হয়ে গেছে। যেমন সুবহানাল্লাহ। এই বিশাল গাছ হয়ে যাওয়ার পরে এই গাছের দ্বারা কিছুদিন পরে, 6 মাস পরে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নূহ রে, এই গাছটাকে কেটে তুমি তক্তা বানাও, তক্তা বানাইয়া তুমি একটা কিস্তি বা নৌকা বানাও। নৌকা যখন বানালেন, ওই যুগের মানুষগুলা বলতে আরম্ভ করলেন, নূহ রে, তোমার কি হলো, তুমি কেন এটা বানাও? পাগলটা আবার কি বানায়? পাগলটা তো মরে নাই, পাগলটা আবার বানায় কি? তখন এই বানানোর পরে নূহ আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো, নূহ আলাইহিস সালাম বললেন, এই দেশে বন্যা হবে, এই দেশে পানি হবে, পানির সময় যারা ঈমান আনবে, কালিমা পড়বে, তারাই এই কিস্তির মধ্যে জায়গা পাবে। যেমন সুবহানাল্লাহ। তখন তারা বললে, পাগল তো, দেখে না কি বলে, যে দেশে মিশরে পানির কোনো খবর নাই, এখন নাকি বন্যা হবে, পানি হবে, বলে কি? তখন তারা এটার উপর অত্যাচার করলেন, প্রস্রাব পায়খানা করে ওনার কিস্তিটাকে ভরপুর করে দিলেন। নূহ আলাইহিস সালাম আবার কান্না শুরু করলেন, আল্লাহ, তুমি তো বলছো, আমি তো এগুলো করার পক্ষে বা বিপক্ষে কোনোটাই বলে নাই, তোমার হুকুম মতো আমি করতেছি। কিন্তু তারা যখন কাজগুলা শুরু করলেন, নূহ আলাইহিস সালাম কাঁদে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও নবী, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ তো আছি। তোমরা সুবহানাল্লাহ।